নমস্কার বন্ধুরা, রিতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি রাজদীপ। আজকে আপনাদের সঙ্গে আমি যে রেসিপিটা শেয়ার করছি সেটা হলো বেগুন বাসন্তী। বেগুনের একটা নিরামিষ রেসিপি। নারকেল, পোস্ত আর সর্ষে দিয়ে গ্রেভি করা এবং খুব সুন্দর খেতে হয়। নিরামিষ একটি রান্না যা ভাত, রুটি, লুচি, পরোটা, পোলাও সব কিছুর সঙ্গেই আপনাদের খেতে খুব ভালো লাগবে এবং রান্নাটি একদম সহজ। রেসিপিটা একবার দেখলে আপনারা বুঝতে পারবেন এবং শিখে যাবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। বেগুন বাসন্তী রেসিপির জন্য সবার প্রথমে আমি একটা মিক্সার জারে 1 চামচ কালো সর্ষে, হাফ চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত আর 2 চামচ মতো নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। আমি এটা বাজার থেকে কেনা কোকোনাট পাউডার নিয়েছি, আপনারা নারকেল কোড়া ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। সব কিছু খুব সুন্দর করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখুন ঠিক এইভাবে পিষে নিয়েছি। এটাই কিন্তু এই রান্নার মেন ইনগ্রেডিয়েন্টস, বেগুন বাসন্তী। কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। এখন এই রান্নার যে প্রধান উপকরণ বেগুন, সেটা আমি এরকমভাবে কেটে নিয়েছি। 3টে বেগুন মাঝখান থেকে কেটে নিয়েছি এবং নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এখন সর্ষের তেলে বেগুনগুলো খুব ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে বেগুন। বন্ধুরা, আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু বেগুন কেটে নিতে পারেন, আপনারা যেরকমভাবে পছন্দ করবেন। অনেকে চাকা চাকাভাবে কেটেও পছন্দ করে, আবার টুকরো টুকরো করেও এই রান্নাটা করা যায়, কিন্তু আমি আজকে এইভাবে একটা বেগুনকে মাঝখান থেকে হাফ করে নিয়েছি এবং বোটা শুদ্ধ রেখেছি। এতে বেগুন ভাজা খুব সুন্দর হয় এবং এই রেসিপিটা স্পেশালি খেতে খুব সুন্দর হয় গ্রেভির সাথে। বেগুনের একটা দিক ভাজা হওয়ার পর উল্টে দিচ্ছি এবং খুব সুন্দর করে বেগুনগুলো আমি ভেজে নেব। এই রান্নাটা আমি সর্ষের তেলে করছি, কারণ এই রান্নায় ব্যবহার হবে সর্ষে, পোস্ত, নারকেল এবং সর্ষের তেলের সাথে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। দেখুন বেগুন ভাজা হয়ে গেছে, 2 দিক খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি গরম তেল থেকে বেগুনগুলো তুলে রাখছি। বন্ধুরা, আমার চ্যানেলে বেগুনের আরও অন্যান্য অনেক রেসিপি শেয়ার করা আছে, আপনারা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন বা সাজেস্টেড ভিডিওতেও পেয়ে যাবেন। হয়ে গেল বেগুন ভাজা। এখন এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে আমি 2টো কাঁচা লঙ্কা আর কালো জিরে ব্যবহার করছি। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না কালো জিরে আর কাঁচা লঙ্কা থেকে একটা সুন্দর ফ্লেভার আসতে থাকে। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি গ্যাসের আঁচটা একদম লো টু মিডিয়াম করে গ্রেভির জন্য যে নারকেল, পোস্ত আর সর্ষের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম মিক্সিতে পিষে, সেটা দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা আমি লো টু মিডিয়াম রেখেছি এবং কন্টিনিউ নাড়াচাড়া করছি। 2 মিনিট মতো এটা আমি নাড়াচাড়া করব যতক্ষণ না এই মশলাটা থেকে তেল ছেড়ে আসছে। বন্ধুরা, বেগুন বাসন্তীর এই রেসিপিটা আপনাদের অবশ্যই ভালো লাগবে, আমি জানি, কথা দিচ্ছি খুব সুন্দর খেতে হয়। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম চিনি। যেহেতু নিরামিষ রান্না তাই চিনি ব্যবহার করছি, খেতে খুব সুন্দর হয়। আর রেসিপির নাম যখন বেগুন বাসন্তী, আপনারা গ্রেভির কালার দেখে বুঝতেই পাচ্ছেন একদম বাসন্তী রঙের একটা কালার আসছে। 2 মিনিটের মতো গ্রেভিটা নাড়াচাড়া করতে করতে একটু শুকিয়ে এসছে, এই জন্য আমি দিয়ে দিলাম বাটি ধোয়া জল, যে বাটির মধ্যে আমি সে নারকেল, পোস্ত আর সর্ষে বাটা রেখেছিলাম। আলাদা করে জল কিন্তু আমি এই রান্নায় ব্যবহার করব না। এখন দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোতে রেখেছি, আর একটু নারকেলের দুধ লাগবে, দিয়ে দিলাম। সব কিছু খুব সুন্দর করে আবার নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, নারকেলের দুধ দেওয়ার সঙ্গে সঙ্গে খুব সুন্দর একটা কালার চলে এসছে, একদম বাসন্তী রং।
স্বাদে গন্ধে অপূর্ব একটা রেসিপি তৈরি হচ্ছে। খুব সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর এখন আমি আরও 2 থেকে 3 মিনিট মতো এটা ঢেকে রান্না করে নেব লো ফ্লেমে। 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন রান্নার গ্রেভি একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। এখন আমি যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আস্তে আস্তে গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। নারকোল, পোস্ত আর সর্ষের গ্রেভি খুব সুন্দর করে বেগুনের সঙ্গে মাখিয়ে নেব। হালকা হাতে বেগুনগুলো উল্টে দিচ্ছি যাতে সব দিক থেকেই বেগুনের সাথে গ্রেভিটা লেগে যায়। বন্ধুরা, আপনারা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমার চ্যানেলে বেগুনের আরও অন্যান্য অনেক সুস্বাদু রেসিপি শেয়ার করা আছে, সেগুলো কিন্তু আপনারা দেখতে পারেন। বেগুনগুলো হালকা হাতে আবারও উল্টে পাল্টে নিলাম যাতে গ্রেভির সঙ্গে বেগুনগুলো খুব সুন্দরভাবে মাখামাখি হয়ে যায়। এবার ঢেকে আমি আরও 2 মিনিট এটা রান্না করে নেব। 2 মিনিট পর দেখুন রান্না একদম কমপ্লিট। আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন খুব সুন্দর রং, খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। তৈরি হয়ে গেল অপূর্ব স্বাদের বেগুন বাসন্তী। বন্ধুরা, রেসিপি ইনগ্রেডিয়েন্টস আর কিছু টিপস ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, জানাবেন কেমন হয়েছে। আর সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের অন্য কোনো রেসিপিতে। টাটা।